তো ওরা রাজ্যে নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি ওনারা চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু রাজ্যে ইলেকট্রিক অফিসে তোমাদের কিন্তু নিয়োগ করবে। রাজ্যে WBSETCL এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেটা কিন্তু রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের আন্ডারটেকিং কিন্তু এই বিদ্যুৎ সংস্থা। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই আবেদন করবে। তো এখানে মিনিমাম তোমাদের যে বয়স লাগবে কিন্তু 18 বছর। মিনিমাম যদি 18 বছর বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করবে। তো পাশাপাশি বন্ধুরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট আমরা ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, পাশাপাশি কোয়ালিফিকেশন শুরু করে এবং সিলেকশন প্রসেস কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য কিন্তু জানাবো এই ভিডিওতে। ভিডিওটা একদম স্ক্রিপ্ট নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন কিন্তু রয়েছে WBSETCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রয়েছি। তো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করবো। এখানে দেখতে পাচ্ছ এই যে অপশন রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছ, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু বেশ কিছু অপশন দেবে, তার মধ্যে ক্যারিয়ার একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছ ক্যারিয়ার সেকশন রয়েছে। এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এর নতুন একটি পেজ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ একদম কারেন্ট ডেটের কিন্তু অফিসিয়াল নোটিশটি রয়েছে 17/9/2024 একদম কারেন্ট ডেটের নোটিশ। 17 সেপ্টেম্বর 2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। যেখানে তোমরা ডিটেলস নোটিশ যদি দেখতে যাও সেক্ষেত্রে কিন্তু এর উপরে ক্লিক করতে হবে, ডিটেলস নোটিশ পেয়ে যাবে। এবং সাথে সাথে তোমাদেরকে যেখানে অফলাইনে আবেদন করতে হবে তার কিন্তু এখন ফর্মটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সমস্তটাই আমি কিন্তু এই ভিডিওতে কমপ্লিট কিন্তু ইনফরমেশন দেবো, একদম স্কিপ না ভিডিওটি। আর সাথে দেখুন আরেকটা বিষয় জানাই, এখানে তোমার কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ বন্ধুরা রয়েছে। পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া, অর্থাৎ কোনো রকম তোমাদের কিন্তু রিটেন এক্সাম থাকবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করে নেওয়া। তো দেখতে পাচ্ছ তোমার আবেদন কিন্তু শুরু হলো 18 সেপ্টেম্বর 2024 থেকে নিয়ে তোমাদের এখানে আবেদন মধ্যে শুরু হয়েছে। অফলাইনে আবেদন করতে হবে। এখানে 22 অক্টোবর 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করে দেবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্মটা রয়েছে, অবশ্যই এটা ডাউনলোড করে নেবে। তারপর তোমরা কিন্তু প্রপার ডিটেইলস ফিল আপ করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে। তারপর এর যে নির্দিষ্ট লোকেশন বলা রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিলে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে। তো আমরা আগে প্রথমে দেখবো এখন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে আমি তোমাদের প্রথমে দেখাবো, তারপর কিন্তু ডিটেলস আমি আসছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা। আর এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও, বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ডানে কিন্তু একটি ফটো লাগানোর কিন্তু একটি জায়গা রয়েছে, সেখানে ফটো লাগাবে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। এখানে দেখতে পাচ্ছ যে পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম দিয়ে দেবে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ ব্লক লেটার, বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, বাবার নামও তাই লিখতে হবে একইভাবে বড় অক্ষরে। এবং এখানে হাজবেন্ড নামও কিন্তু দেওয়া আছে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজবেন্ড নেম কিন্তু এখানে দিতে হবে। আর যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি এবং ছেলে যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু ফাদার নেম সেখানে দিতে হচ্ছে। অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো অবশ্যই তোমাদের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে নিচেরটাও কিন্তু সেম অ্যাড্রেস লিখে দেবে। তো তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি বন্ধুরা তোমাদের PS পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, এই সমস্ত বিষয়গুলো তোমাদের ফিল আপ করতে হবে। দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ রয়েছে। ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে জন্ম তারিখ, ডেট, মান্থ এবং ইয়ার হিসেবে কিন্তু দেওয়া রয়েছে। 1/1/2024 তোমাদের বয়স কত দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ বছর, মাস এবং দিন হিসেবে কিন্তু দেওয়া রয়েছে। জেন্ডার মেল না ফিমেল অবশ্যই সিলেক্ট করবে। পাশাপাশি ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করে দেবে। রিলিজিয়ন ধর্ম হিন্দু মুসলিম জৈন কোন ধর্ম সেটা কিন্তু দিয়ে দেবে। ক্যাটাগরি হচ্ছে SC/ST OBC, কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে কিন্তু তোমাদের টিক মার্ক করতে হবে, দেখতে পাচ্ছ। পাশাপাশি ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তোমরা সিঙ্গেল না বিবাহিত অর্থাৎ ম্যারিড আনম্যারিড সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং পাশাপাশি ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ল্যাঙ্গুয়েজ নাম, তোমরা কোন ভাষা তোমরা জানো। তো এখানে বলা হচ্ছে রিড, রাইট এন্ড স্পিক। তো এখানে যদি তোমরা রিড পড়তে পারো কোন ভাষা অবশ্যই সেই ভাষা এখানে দিয়ে দেবে। লিখতে পারো যে ভাষা সেটা দিয়ে দেবে। স্পিক যদি বাংলা ভাষার সমস্যা সব যদি পারো শুধু সমস্যাটা তোমরা বেঙ্গলি করে দেবে। এবং পাশাপাশি ইংলিশও তোমরা করতে পারো না, বাংলার সাথে সাথে ইংলিশও কথা বলে তোমরা পড়তে পারো, পাশাপাশি লিখতেও পারো, অথবা বলতে পারো না। তো সেক্ষেত্রে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে তোমরা যেটা জানো সেটা অবশ্যই এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট অকুপেশনস ইফ এনি, যে কোনো কাজ অর্থাৎ তোমরা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত আছো যদি থাকো সেই কাজের নাম কিন্তু এখানে দিতে হচ্ছে। তো পরবর্তীতে রয়েছে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা, দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম পাস্ট এবং পাশাপাশি বোর্ডের নাম রয়েছে, কত সালে পাস করেছো, মার্ক অফ 10 রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ক্লাস ডিভিশন কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের সমস্যাটা কিন্তু মাধ্যমিক থেকে তোমাদের কিন্তু শুরু করতে হবে। মাধ্যমিক থেকে তোমাদের কিন্তু শুরু করতে হবে। যদি তোমাদের এখানে গ্রাজুয়েশন পাস নাই সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক, তারপর 12 তারপর কিন্তু গ্রাজুয়েশন আসতে হবে। তো গ্রাজুয়েশন পাশে যদি নিয়োগ হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এই দুটো কিন্তু ম্যান্ডেটরি।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতেই হচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি কিন্তু সেটাই বলে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস দিতে হচ্ছে, এবং যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট আছে সেটা দেবে এবং ফিল আপ করে দেবে, যদি থাকে দিয়ে দেবে। তো পরবর্তী দেখতে হচ্ছে তোমরা ডেট দিতে হচ্ছে, প্লেস দিতে হচ্ছে এবং সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদের দেখাচ্ছি, কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করছে, কোয়ালিফিকেশন, বয়স, বেতন, সমস্ত বিষয়গুলো পরপর আলোচনা করে দেখতে থাকো বন্ধুরা। তো এবার আসে দেখতে পাচ্ছ তোমরা আবেদন করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তারপর তোমরা কিন্তু এখানে অফলাইনে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে ক্যারিয়ার সেকশনে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। আর অবশ্যই এখানে দেখতে হচ্ছে অ্যাবিলিটি, থার্ড হচ্ছে রিড রাইট এবং দেখতে হচ্ছে স্পিক, বাংলায় তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে। আর পাশাপাশি যারা সংযুক্ত শ্রেণী প্রার্থী রয়েছে অবশ্যই তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বলা আছে দ্য ডিটেলস অফ ইন্টারভিউ শিডিউল উইল বি ডিউলি কমিউনিকেটেড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। এখানে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডাকা, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করবে তার বেসিসে শর্টলিস্ট হবে বা স্ক্রিনিং হবে, তার বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। তো এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের 1/1/2024 তোমাদের কিন্তু বয়স কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে বা সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সমস্ত তথ্যগুলো কিন্তু সঠিকভাবে এখানে তোমাদের কিন্তু দিতে হচ্ছে। কোন একটি ডকুমেন্ট যদি মিস হয়ে যায়, দেখুন এখানে দেখতে পাচ্ছ বলা আছে, এখানে বলা আছে প্রুফ অফ আইডেন্টি, এজ গ্রুপ রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ডিসেবিলিটি সার্টিফিকেট, এই সমস্ত বিষয়, ফটোগ্রাফ, সিগনেচার, কোন একটি যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু দিতে হচ্ছে, এটা কিন্তু এসেনশিয়াল। এই নিয়ে সংক্রান্ত সমস্ত ভারতের যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই ইমেল আইডি এবং পাশাপাশি মোবাইল নাম্বারের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয় রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে দেখতে পাচ্ছ। প্রথমে যদি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের রেডি করতে হবে, তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু জেরক্স করে সেলফ সার্টিফিকেট অ্যাটাচ করতে হচ্ছে। এস প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলে কিন্তু হয়ে যাচ্ছে, এবং অল দ্য মার্কশিট সার্টিফিকেট ফর দ্য এডুকেশনাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে, লাস্ট পে সার্টিফিকেট রয়েছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের পার্সনস পেমেন্ট অর্ডার দিতে হচ্ছে এবং 2 কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে, একটা এনভেলপ নিবে, তার মধ্যে কিন্তু ঢোকা যাবে সমস্ত ডকুমেন্টস গুলো। তারপর কিন্তু এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ওনারা। নির্দিষ্ট লোকেশন রয়েছে, এই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হচ্ছে। আর যে পোস্ট খাম তার উপরে কিন্তু এই কথাটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট হবে, এই পোস্টের নাম কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মেট যে পোস্ট খামটা নিচ্ছ তার উপরে কিন্তু লিখতে হচ্ছে, এই ডিটেলস অ্যাড্রেস কিন্তু দিতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে 2 দিয়ে এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। আর আমরা দেখতে পাচ্ছ 22/2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট কিন্তু করতে হবে। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড এবং পাশাপাশি সার্ভাইভার পোস্ট রয়েছে। এখানে স্পেশাল অফিসার ল্যান্ড পোস্টে দেখতে পাচ্ছ 48,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। সার্ভাইভার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু 27,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। স্পেশাল অফিসার ল্যান্ড এই পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্রাজুয়েশন পাস করতে হবে, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর একটি তথ্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু কি বলা হচ্ছে দেখে নাও, এই জায়গাটা কিন্তু অনেকে মিস করে যাবে। তো বলা হচ্ছে মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার্স অফ ল্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং সার্চড অ্যাজ দেখতে পাচ্ছ SDL and LRO DYL DL and LRO অ্যাডিশনাল দেখতে হচ্ছে LAO এবং পাশাপাশি SRO 2 ফর দ্য লাস্ট পিরিয়ড অফ 2 ইয়ার্স বিফোর দেখতে পাচ্ছ রিটায়ারমেন্ট। তো এখানে রিটায়ার্ড পার্সন ব্যক্তিরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু একদমই এখানে আবেদন করতে পারে না, শুধুমাত্র রিটায়ার্ড পার্সনরা কিন্তু আবেদন করতে পারে। একইভাবে কিন্তু দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম বলা আছে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস হতে হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ রিটায়ার্ড অ্যাজ সার্ভাইভার অথবা দেখো ইকুইভ্যালেন্ট ইন অর্ডার আন্ডার দ্য ল্যান্ড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পাশাপাশি বলা হচ্ছে এক্সপিরিয়েন্স রিগ্রেডিং দেখতে পাচ্ছ প্রিপারেশনস অফ ল্যান্ড acquisitions to plants including field verification in essential। দেখো এই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই শিক্ষাগত যোগ্যতা তোমরা আগে দেখে নেবে ভালো করে, তারপরে তোমরা কিন্তু এখানে কমেন্ট করে বন্ধুরা। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, রিটায়ার্ড পারসনটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা।
এখানে ক্লিয়ারলি কিন্তু বলা রয়েছে, দেখতে হচ্ছে বিটুইন এখানে 60 থেকে 62 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে হচ্ছে 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন কিন্তু এখানে করা হবে। কি কি কাজ করতে হবে সমস্ত কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ঠিকানায় কিন্তু সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু পাঠিয়ে কিন্তু আবেদন করতে হবে, এবং পরবর্তী তোমাদের কিন্তু যে ইন্টারভিউ হবে তার ডেট কিন্তু দেওয়া হবে এবং কোথায় হবে সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তোমরা অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ, পাবলিশ হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, কিন্তু রিটায়ার্ড পার্সন কিন্তু এখানে হতে হবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু একদমই এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।